শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা হচ্ছে 9:45 ঘরে। আজকের ব্লগটা হচ্ছে একটু দেরি হয়ে গেল শুরু করতে, কারণ অনেকগুলো কাচাকুচি ছিল, অনেকগুলো বাসন ছিল তো। আর বরমশাই কী করছে চলো তোমাদের দেখাই। সকাল সকাল ডিউটি শুরু করে দিয়েছে। কত দূর বাবা, কি হাঁচি হচ্ছে। ও করছে উচ্ছে আলু ভাজা আর করেছে কাঁকরোলের ঝাল। কাঁকরোলটা যেমন গোল গোল করে কাটে, গোল গোল করে কেটে একটু গোল না লম্বাটা টাইপের কেটে আর ঝাল করেছে। খুব ভালো খেতে হয় জানো তো এই কাঁকরোলের ঝালটা। আমি কখনো আগে খাইনি, ওই প্রথম আমাকে খাইয়েছিল। আমি একটাই জানি যে কাঁকরোলের ভাজা হয়। ও ওইদিকে রান্না করছে, করুক। কি গুড মর্নিং বলবে না? এই বাবা ঘেমে নেই, একাকার। পাখা চালিয়ে নাও। চলো আমি হচ্ছে ঘরের পাখার লাইটটা বন্ধ করে দিই। দিয়েই দেখো এক বালতি কেচেছে, এগুলো হচ্ছে মিলে দেবো। আর আকাশের ওয়েদার আজকে, এই মেয়ে মেয়ে সরো, দেখো দেখো দেখো, আরে যেতে দিই আমাকে। আজকে আকাশের ওয়েদার মোটামুটি সকাল থেকে রোদ্দুর নেই ভালো, কিন্তু ওয়েদার আজকে ওই যে মেঘলাটে ওয়েদার, ঠিক আছে। এ মাম্পু দেখবে আসো, ছাতাটা কি সুন্দর ডিজাইন করে দিয়েছি দূরে। কেরাসিন করে দিয়েছে, কেমন ডিজাইন করে দিয়েছে দেখো। বাবা হচ্ছে ছাতাগুলোকে সারাতে নিয়ে যাবে বলে বার করেছিল, দেখ ফুলে দেখে কি না দূরে একদম সুন্দর ডিজাইন করে দিয়েছে। কালকে একটা পেয়ারা এখানে পড়েছিল জানেন বাবা, পাকা পেয়ারা। দেখো কতগুলো কাচাকুচি করেছিলাম, পুরো এক বালতি কাচাকুচি করেছিলাম, মেলাও হয়ে গেছে। জানি না শুকনো হবে কি না, যা আকাশে ওয়েদার। এবার হচ্ছে পুজো দেবো জানো তো, বালতিটা রেখে আছি ফুল তুলি, বেশ অনেক ফুল ফুটেছে। আজকে কি করেছি, লাল শাকগুলো সব রোদ্দুরে দিয়েছি, মানে রোদটা ভালো উঠেছে। এই দানাগুলো আমি সামনের বছরের জন্য রাখবো, সামনের বছর গরমকালে লাল শাকটা ফুটে দেবো। এখনও অনেক আছে লাল শাক, কিন্তু অত পারা যাবে না। আর এই দানাগুলো এই বছরই ছেড়াবো, সব হয়ে যাবে। চলো সব রান্না হয়ে গেছে, আজকে আর রুটি হবে না, টিফিনে হচ্ছে মুড়ি খাওয়া হবে। তোমাদের এক ঝালক রান্নাটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে কাঁকরোলের ঝাল, এই হচ্ছে ভাজা করলা আলু ভাজা, এই হচ্ছে ডিমের কারি, আর কালকে পুঁই শাক ছিল সেটা গরম করা হয়েছে, রুটি দিয়ে খাওয়া হবে। আর হাঁড়িতে তো ভাত আছে ওই যে গ্যাসে। চলো এটা হচ্ছে কর্তা মশাইয়ের থালা, ও খেয়ে কাজে যাবে। এখন কিন্তু অনেকটাই বেলা গড়িয়ে গেছে, সংসারের সমস্ত কাজকর্ম করে গা হাত পা ধুয়ে নিয়েছি। তোমাদের ব্লগের শুরুতে দেখিয়েছিলাম না মেঘলা ওয়েদার ছিল, তারপরে তো বেলার দিকে বেশ ভালো রোদুর উঠেছিল। তারপরে হঠাৎ একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলো, যার কারণে এই যে জামা কাপড়গুলো ঘরে এনে আবার রাখতে হয়েছিল। আবার এখন দেখছি আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, ওই জন্য জামা কাপড়গুলো বাইরে আবার দিয়ে দেবো। এই জামা কাপড়গুলো চলো বালতিতে ভরতে ভরতে তোমাদের সঙ্গে একটা আমার মনের কষ্ট দুঃখ শেয়ার করি। আজকে ভোরবেলায় মায়ের স্বপ্ন দেখেছিলাম। সেই সকালের তো কাজের এত চাপ ছিল, তখন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন যখন সব কাজ হয়ে গেছে, এখন না সেই মনে পড়ছে স্বপ্নটার কথা।
আর খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য। ইচ্ছা করছিল একবার যদি দেখতে পেতাম। যেমনটা ঠিক আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, ঠিক তেমনটা। মানে বিয়ের আগে মানে মা বাবার যে মা বাবাকে মিস করা, মা বাবার জন্য কষ্ট পাওয়া, এগুলো তো বিয়ের আগে হয় না, কারণ তারা তো সব সময় আমাদের সঙ্গেই থাকে। এখন কতটা বিয়ের পর তো পুরোই কতটা দূর হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে আমার মা তো এই দুনিয়াতেই নেই, চাইলেও এক ঝলক দেখতে পাবো না। ওই জন্য খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও প্লিজ। দেখা হবে আগামীকাল। টাটা।